মেজর মোজাফফর হোসেনের গ্রেপ্তার কেবল একজন পলাতক আসামিকে আইনের আওতায় আনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের লিভিং আর্কাইভ বা জীবন্ত দলিলকে খুঁজে পাওয়া। দীর্ঘ ৪৩ বছর ধরে যে রহস্যের জট খোলেনি, মোজাফফর হোসেনের মাধ্যমে তার অনেক উত্তর পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। গোয়েন্দা সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূলত ৩টি প্রধান দিকে আলোকপাত করতে পারে। প্রথমত, ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেই হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিকল্পনা কার নির্দেশে এবং কিভাবে সাজানো হয়েছিল তার বিস্তারিত ব্লুপ্রিন্ট জানা সম্ভব হবে। ওই রাতে কতজন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বা বাহিরে থেকে আর কারা এর নেপথ্যে মদত জুগিয়েছিলেন, সেই নামগুলো মোজাফফর হোসেনের জবানবন্দিতে বেরিয়ে আসতে পারে। দ্বিতীয়ত, হত্যাকাণ্ডের পর মোজাফফর কিভাবে দেশ থেকে পালিয়ে ভারতে গেলেন এবং সেখানে কারা তাকে রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় দিয়েছিল তা উদ্ঘাটন করা জরুরি। ভারতের মাটিতে বিপ্লব সরকার বা জয় ব্যানার্জি নামে ভুয়া পরিচয় তৈরির পেছনে কোনো বিশেষ শক্তির হাত ছিল কিনা তা জানা গেলে আন্তর্জাতিক ষড়যন্ত্রের যোগসূত্র স্পষ্ট হবে। তৃতীয়ত, তিনি যখন বাংলাদেশের ছদ্মবেশে ফিরে আসতেন তখন এদেশের অভ্যন্তরে প্রশাসনের কোনো স্তরের মানুষ তাকে সাহায্য করত কিংবা কারা তাকে ছদ্মনামে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছিল তাদের খুঁজে বের করা এখন সময়ের দাবি। মূলত এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের মুখোশ উন্মোচন করা হবে মোজাফফরকে জিজ্ঞাসাবাদের প্রধান লক্ষ্য। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরপরই মোজাফফর হোসেন অত্যন্ত চতুরতার সাথে সীমানা পাড়ি দেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে তিনি কেবল পালিয়ে যাননি, বরং নিজের পরিচয় সম্পূর্ণ বদলে ফেলেছিলেন। ভারতে অবস্থানকালে তিনি বিপ্লব সরকার এবং জয় ব্যানার্জি এই দুটি হিন্দু ছদ্মনাম ব্যবহার করতেন যাতে করে তাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। সেখানে তিনি স্থানীয়ভাবে ভুয়া কাগজপত্র জোগাড় করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। এই পাসপোর্টের জোরেই তিনি বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীনভাবে ভ্রমণ করেছেন। বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদের তথ্য অনুযায়ী মোজাফফর হোসেন কেবল ভারতে সীমাবদ্ধ ছিলেন না, তিনি দীর্ঘ সময় কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোতে অবস্থান করেছেন। এমনকি থাইল্যান্ডে যখন তিনি ছিলেন তখন সেখানে তিনি অত্যন্ত সতর্কতার সাথে নিজের গোপন নেটওয়ার্ক বজায় রাখতেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন তিনি মনে করেছিলেন রাজনৈতিক পরিবেশ তার অনুকূলে থাকতে পারে এবং সেই সুযোগে তিনি একবার দেশে ফেরেন। তবে তার উপস্থিতি সবসময় ছিল রহস্যময় এবং অত্যন্ত গোপন। এরপর ২০০৯ সালে সরকার ক্ষমতায় আসার পর তিনি আবারও দেশে ফিরে এসে রাজধানীর জনাকীর্ণ এলাকায় আত্মগোপন করেন। দীর্ঘ ১৪ বছর তিনি ঢাকার বুকেই বসবাস করেছেন, অথচ কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে তার পাশে বসবাস করছে ইতিহাসের এক মোস্ট ওয়ান্টেড অপরাধী। জিয়া হত্যাকাণ্ডের বিচার নিয়ে দীর্ঘকাল ধরে যে বিতর্ক চলছে তার মূলে রয়েছে ১৯৮১ সালের সেই সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, তৎকালীন সামরিক শাসনামলে যে বিচারটি হয়েছিল তা ছিল তড়িঘড়ি করে করা একটি কোর্ট মার্শাল। সেটি মূলত ছিল সেনা বিদ্রোহ বা মিউটিনির বিচার। কিন্তু একজন রাষ্ট্রপতিকে হত্যার যে সাধারণ ফৌজদারি অপরাধ তার বিচার আজও সম্পন্ন হয়নি। সামরিক আদালতে সে বিচারে অনেক তথ্য গোপন রাখা হয়েছিল এবং অনেক প্রভাবশালী ব্যক্তির নাম কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেনের মতে আইনি দৃষ্টিকোণ থেকে জিয়া হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার হওয়ার পথে কোনো বাধা নেই। যেহেতু হত্যা মামলা কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই সরকার চাইলে সিভিল কোর্টে নতুন করে চার্জশিট গঠন করে এই বিচার প্রক্রিয়া শুরু করতে পারে। বিশেষ করে মোজাফফর হোসেনের মতো একজন প্রত্যক্ষদর্শী ও অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি এই মামলার নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিশেষ আদালতের মাধ্যমে এই দীর্ঘদিনের অমীমাংসিত ঘটনার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। ইতিহাস সবসময় তার নিজের পথে চলে, আর অপরাধীকে একদিন না একদিন ধরা দিতে হয়। মেজর মোজাফফর হোসেনের ধরা পড়া সেই ধ্রুব সত্যকেই আবারও মনে করিয়ে দিল। ৪৩ বছর ধরে যে সত্য ঢাকা পড়েছিল তা আজ উন্মোচিত হওয়ার দ্বার প্রান্তে। জিয়াউর রহমানের অনুসারী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং ইতিহাসবিদেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মোজাফফরের জবানবন্দির জন্য। এটি কেবল একটি হত্যার বিচার নয়, বরং বাংলাদেশের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়কে স্বচ্ছ করার লড়াই। যদি যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করা যায় তবে কলঙ্ক মুক্ত হবে এদেশের রাজনৈতিক ইতিহাস। দেশবাসীর প্রত্যাশা রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে এই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত খুনি এবং তাদের পৃষ্ঠপোষকদের পরিচয় জাতির সামনে তুলে ধরা হবে। দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের বায়োগ্রাফি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।